আমিরে জামাত এবং আমার প্রাণ প্রিয় রুকুন ভাই ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট জামাতের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর্শ রুকুন, যেটাই আমাদের নাম, আমরা যারা রুকুন হওয়ার সৌভাগ্য লাভ করেছি, আমাদের এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে যে ইসলামী আন্দোলনের অগ্রগতি ও বিজয় আমাদের ভূমিকার উপরই প্রধানত নির্ভর করে। আমাদের মান উন্নত করতে না পারলে আন্দোলনের ব্যর্থতার জন্য আল্লাহ আমাদেরকে দায়ী হতে হবে। ইসলামের বিজয়ের জন্য যে দুটো শর্ত রয়েছে তা হলো, ইসলামের বিজয়ের জন্য যে দুটো শর্ত রয়েছে তা হলো সূরা নূরের ৫৫ নম্বর আয়াত অনুযায়ী একদম এমন মুমিন সালেহ লোক তৈরি হওয়া, তাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব ওয়াদা করেছেন, আমির জামাতে উল্লেখ করেছেন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এলাকায় দিনটি বিজয় করার চেষ্টা হয় সেখানে জনগণকে সক্রিয় বিরোধী না হওয়া। মক্কা এলাকার সক্রিয় বিরোধী ছিল, তাই সেখানে লোক তৈরি হওয়া সত্ত্বেও ইসলাম বিজয়ী হয়। আল্লাহ রহমতে আমাদের প্রিয় জন্মভূমিতে বিজয়ের দ্বিতীয় শর্তটি আছে, জনগণ এদেশের সক্রিয় বিরোধী নয়। মক্কায় রসুলের জন্মভূমিতে জনগণ সক্রিয় বিরোধী ছিল, আমাদের এখানে জনগণ সক্রিয় বিরোধী নয়। তাই ইসলামের বিজয়ের জন্য আমাদের হিজরত করতে হবে না। কিন্তু দ্বিতীয় শর্তটি পূরণ হওয়া সত্ত্বেও প্রথম শর্তটি পূরণ না হওয়া পর্যন্ত বিজয় বিলম্বিত হচ্ছে। আল্লাহ তাআলা ক্ষমতা বসে দায়িত্ব নিয়েছেন, এই শর্তটি পূরণ করার দায়িত্ব নেননি, এই শর্তটি পূরণ করার দায়িত্ব রুকুনদের। এই চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা যদি নিম্নরূপ সিদ্ধান্ত নেই, তাহলে আমরা আদর্শ রুকুনের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারব। এবার শেষ পৃষ্ঠা। আদর্শ হয়ে থাকতে পারবো যদি এই 7টি পয়েন্ট আমাদের জেহেনে থাকে। 1 নম্বর, জামাতের নিকট রুকুনের যে মর্যাদা তা যদি সামান্য ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। 2, জামাতের পক্ষ থেকে রুকুনদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তা পরম দায়িত্ববোধ সঙ্গে পালন করতে থাকতে হবে। 3, রুকুন হিসাবে শপথ গ্রহণের সময় আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখে যেসব ওয়াদা করা হয়েছে তা সর্বদা চেতন মনে জাগিয়ে রাখতে হবে। 4, আল্লাহর পক্ষ থেকে যত পরীক্ষা আসুক সকল অবস্থায় আপনাদের মাহবুদের প্রতি আস্থা রেখে রুকনিয়তের মান বজায় রাখতে হবে। 5, বাকির সত্যের পক্ষ থেকে যত বাধাই আসুক একমাত্র আল্লাহর প্রতি ভরসা করুন। আন্দোলনের মাধ্যমে সহযোগিতার যজমা নিয়ে মজবুত থাকতে হবে। 6, এই আলোচনা রুকুনদের শহীদ চিন্তাধারা যে 4টি পয়েন্ট তা স্মরণে রাখতে হবে। 7, জনগণের যে রুকুনের পরিচয় হওয়া উচিত সে মান অর্জন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। শেষ কথা, রুকুনের মান আমার নিকট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমার সৌভাগ্য যে এই সম্মেলন সহ 4টি রুকুন সম্মেলনে এই বিষয়ে আমি বক্তব্য পেশ করেছি। 1946 সালে সম্মেলনের মেয়াদের দায়িত্ব, 92 সালে জেলে থাকাকালে রুকুনের মর্যাদা দেখে পাঠিয়েছি, সেটা পেশ করা হয়েছে। 1997 সালে রুকুনের আসল সাধনা সম্পর্কে আলোচনা করেছি। এইসব বক্তব্য জামাতের সাংগঠনিক সাহিত্যে মজুদ আছে। আর যে আলোচনা পেশ করলাম তাও আশা করি সাহিত্যের অন্তর্ভুক্ত হবে। আমি এই কামনা করি বিদায় নিই। আমি দিন বিজয়ী হয়েছে দেখে যেতে পারবো আশা করি না, কিন্তু জামাতকে আমি এই পর্যায়ে দেখে যাচ্ছি বলে আশা হচ্ছে এই জামাতের হাতে দিন বিজয়ী ইনশাআল্লাহ, এই জামাতের হাতে ইনশাআল্লাহ দিন বিজয়ী হবে বলে আমি আশা নিয়ে মরতে পারবো, এই ভরসা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক আমিরে জামাতের আলোচনা শেষে শুরু হয় নামাজ ও খাবারের প্রস্তুতি।